শিলচরে ফেরিওয়ালা এরার উপরে বাংলাদেশি অপবাদর নির্যাতন সিপিআইএমর নেতৃত্বে এসএসপির কাছে স্মারক লিপি দিয়েছেন তারা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফেরিওয়ালা এরা শিলচর মশারি কম্বল বেসিয়া জীবন ধারণ করেন, কিন্তু বাংলা কথা কুয়ায় বাংলাদেশি বলিয়া অজ্ঞাতকারী এরার দ্বারা বারবার মারধর খাইতরা। আধার পেন দেখানির বাদেও নির্যাতন না থামায় তারা ডরাইয়া রাস্তাত বাড়িতে ফাতরানা। সোমবারে শহর উপরে ফেরিওয়ালা সিপিআইএম এমএল জেলা সভাপতি হায়দর হোসেন চৌধুরীর নেতৃত্বে এসএসপির কাছে স্মারক লিপি দিয়া দুশিয়ারে গ্রেফতার আর শাস্তির দাবি জানাইছেন। চৌধুরী কইছেন যে গরিব ফেরিওয়ালা এরার উপরে আক্রমণ বন্ধ করতে লাগবো, নাইলে বেতলা আন্দোলন হইব। একজন ফেরিওয়ালা কইছেন যে ফেট আর বাতল লাগিয়ে আইছে, বাংলা কথা কইলেও কিতার লাগি মারণ। ঘটনাগুলা শিলচরের বড় রাস্তাতে ঘটেছে, যেটা আঞ্চলিক বৈষম্য আর অভিবাসী শ্রমিকেরা নিরাপত্তার প্রশ্ন তুলিছে। দেখো বিস্তারিত। কি হয়েছে বলো তো? আমি কালকে ফেরি গেছিলাম, ফেরিতে গিয়ে দেখি আমাদের ফেরিওয়ালার কিছু শ্রমিককে রাস্তায় কিছু পয়েন্টে আটকে রাখে এবং মারধর করে, বলে তোরা বাংলাদেশি। প্রথমত ডকুমেন্টস দেখতে চাই, তারপর মারধর আরম্ভ করে। আমাদের ডকুমেন্টস আছে ভারতীয় লিগাল ডকুমেন্টস, আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, সব থাকা সত্ত্বেও মারা করছে। এখন তোমরা আমরা চাইছি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ব্যাপারটা আপনারা খতিয়ে দেখুন। আমরা শ্রমিক মানুষ, আমরা এভাবে শুধু আসাম বলে নাই, পুরো ভারতবর্ষে পুরো রাজ্যে আমাদের কিছু না কিছু মানুষ খেটে খাওয়া শ্রমিক, তারা পেটের দায়ে এসে ব্যবসা বাণিজ্য কেউ যে যার কর্ম করে। তার সত্ত্বেও এই যে মারা, তাই আমরা আসাম রাজ্যের কাছাড় ডিস্ট্রিক্টের এমএলএ মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের একটা সুব্যবস্থা করবেন। কতজন হবে আপনাদের এখানে? আমরা প্রায় এখানে 500 জন মতো ফেরি করি। তোমাদের কি বলছে ওরা? বাংলাদেশি প্রথমত এসেই বলছে যে বাংলাদেশি, তোদের ডকুমেন্টস দেখা, তারপর বাংলাদেশি। ডকুমেন্টস লিগাল থাকা সত্ত্বেও তারা মানছে না, মারছে। শুধু মেনে দেবো, এ করবো। কে করছে এটা? কিছু দুষ্কৃতি, কিছু হ্যাঁ, চালককে পরামানি। বাসা কোন জায়গায় বলুন তো? ওটা আমরা ফেরি করি, তো আমরা ফেরি করতে যাই, ফেরি করতে এলাম কাল সকালে, দিয়ে ওই মারধর হঠাৎ গাড়ি থেকে নামিয়ে মারধর করতে গেছে। আমরা গরিব মানুষ, কোথায় ফেরি করবো, কষ্ট করে এসেছিলাম এই দেশে ফেরি করতে। ওই মাত্রা খেয়ে যেতাম, ভয় আর যাচ্ছি চাইতে। কেন মেরেছে এরা? কেন মারছে? ওই বাংলাদেশে ওইলে বুঝে কি বাংলাদেশে এটা সব মেরেছে, আমাকে তো মারো না কেন, এভাবে মেরেছি। তো আমরা বলছি কি আধার কার্ড দেখে মারো না, বাংলাদেশের লোকে থাকতে ওকে মারো, ধরো ওকে। আমিও বললাম। তোমরা কোন জায়গার লোক? আমরা মুর্শিদাবাদ আমাদের ব্যবসা করার জন্য চাদর মশারি বেশির ব্যবসা করি। গরিব মানুষ না করলে খেতে পারবো না। এখন কি চাচ্ছ তোমরা? আমার চাইছি কিনা ঠিকভাবে যাতে ব্যবসাটা করতে পারি, ছেলে মেয়ে না থাকলে কষ্ট করবো। এই জন্য আমরা দাবি করতে হবে যারা মেরেছে। তাও চিনি না, জানি না কী বলবো, আমরা তো আলগা দিছি তো। তোমরা কি কাউকে চিনো নাকি? না, চিনি না স্যার। আমরা কোন জায়গায় হয়েছিল ঘটনাটা? এটা ক্যাপিটাল বলছে কবে হয়েছে? কালকে 28 তারিখ সকালে 7। তোমার নাম কি? আসমাউল শেখ। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে এসেছি ফেরি করতে। গরিব আদমি, আমরা ফেরি করি, কাজকাম করি। আমাকে গালা করছে, মানে ফেরি করতে গেছিলাম ব্রিজের কাছে, আমাকে মারছিল। মোকামের সায়নায়ক ব্রিজের সামনে মারছিল। কি বলে মারাধরা করছে? বলছে বাঙালি আদমি বাইনচো, তোরাকে গাড় में भांग देगा, मार देगा, তোরাকে जिंदा भोगा दे देगा। মুর্শিদাবাদ আদমি লোক। তোমরা কি ফেরি করো? আমরা কাপড়ার ব্যবসা করি। সব কি মুর্শিদাবাদের নাকি? সবই মুর্শিদাবাদ। ওরা কি বলছে? বলছে বাঙালি আদমি সালা, তোরা আমাকে মারছিস, বাঙালি আদমি করে আমাকে খাটাচ্ছে। দিচ্ছে তাদেরকে বিনা কারণে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। সেই আক্রমণের বিরুদ্ধে আজকে আমরা এআইসিসিটিউ অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিতে যাচ্ছি
সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাছাড়, ওনাকে আমরা বলে দিচ্ছি। আর আমাদের সবের বৈধ কাগজপত্র ওনার কাছে আমরা 1 কপি দেওয়ার জন্য আমরা যাচ্ছি, যাতে যাদের উপর এইভাবে আক্রমণ হচ্ছে, কারা করছে, এই দুষ্কৃতিকারীদেরকে তর্জন্তক্রমে ওদেরকে সাজা দেওয়া হোক। কারণ যাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, তারা কিন্তু ভারতের নাগরিক। তাই আমার আবেদন ডিসি মহোদয়ের কাছে এবং এসপি মহোদয়ের কাছে, যাতে তারা সকালে যখন সকাল 7টার সময় টুকটুকি করে যায়, তখন তাদেরকে রাস্তায় থামিয়ে অত্যাচার করা হয় বাংলাদেশি বলে। এইসব যদি বন্ধ না হয়, তাহলে দেশ শান্তিতে থাকবে না, কাছাড়ে অশান্তির সৃষ্টি হচ্ছে। এগুলা বন্ধ করার জন্য আমি আপিল করছি প্রশাসনের কাছে।